সুজনপুর গ্রামে রাকিব আর তার বউ পারভিন তারা একটি কুঁড়ে ঘরে বসবাস করত। রাকিব অনেক গরিব ছিল, তার অনেক অভাব অনটনে দিন কাটত। সারা দিন রাত পরিশ্রম করে কাজকর্ম করার পরও আয় উন্নতি হচ্ছিল না। একদিন রাকিব পারভিনকে বলে, পারভিন, আমি শহরে গিয়ে এখন কাজ করব। এই গ্রামে কাজ করে কোনো আয় উন্নতি হচ্ছে না। যদি শহরে গিয়ে কাজ করি তাহলে আমাদের সংসারটা অনেক উন্নতি হবে। ওগো, তোমাকে যাওয়ার জন্য আমি নিষেধ করতে পারবো না, কিন্তু আমি একলা একলা এই বাড়িতে কিভাবে থাকবো? আমার জন্য তো অনেক কষ্টকর হবে থাকা। আমি অল্প টাকাতেই আমার সংসারটা চালিয়ে নিতে পারবো, কিন্তু আমি তোমাকে যেতে দেব না। আরে পারভিন, তুমি চিন্তা করিও না। আমি বেশি সময় শহরে থাকবো না, অল্প কিছু সময় থাকবো শহরে। শহরে গেলে আমি তোমাকে সুখী করতে পারবো। আচ্ছা, তুমি যখন যেতে চাইছো তো আমি তোমাকে নিষেধ করতে পারবো না, তুমি যেতে পারো। পরের দিন রাকিব তার বউয়ের থেকে বিদায় নিয়ে বিজয়নগর শহরে উদ্দেশ্যে রওনা দেয়। বিজয়নগরে পৌঁছে রাকিবের থাকার জন্য একটা জায়গা দরকার হয়। সে তখন একটি বাসার খোঁজ করে। রাকিব এক বাড়ির সামনে যায়। সে বাড়ির মালিক সামনে দাঁড়িয়েছিল। রাকিব তাকে বলে, ভাই সাব, আমি গ্রামে থেকে এসেছি এই শহরে। আমার কোনো থাকার জায়গা নেই। আপনি যদি আজকের রাত আপনার বাড়িতে থাকার জন্য জায়গা দিতেন তাহলে আমার অনেক উপকৃত হতো। আর এই শহরে কত লোকজন আসা যাওয়া করে তার কোনো ঠিক নেই। আমি তোমাকে চিনি না, জানি না আমি কি জন্য তোমাকে থাকার জন্য জায়গা দেব। আমি তোমাকে থাকতে দিতে পারবো না, যাও। রাকিব এভাবে অনেক বাড়ির সামনে ঘুরে ঘুরে কোনো জায়গা পায় না থাকার জন্য। তখন সে ক্লান্ত হয়ে চলতেছিল। ঠিক তখন তার একটি ছোট্ট বাড়ির চোখে পড়ে। সেই বাড়িটি ছিল একটি বুড়ি মহিলা। রাকিব তখন সেই বুড়ি মহিলার কাছে গিয়ে বলে, বুড়িমা, আমি গ্রাম থেকে শহরে এসেছি। অনেকের বাড়ি ঘোরাঘুরি করেছি এক রাত থাকার জন্যে, কিন্তু কেউ আমাকে থাকার জন্য জায়গা দেয় নাই। আপনি যদি আপনার ঘরে এক রাত আমাকে থাকার জন্য জায়গা দিতেন তাহলে অনেক উপকৃত হতো। বুড়ি মহিলা তখন রাকিবকে ভালোবেসে বলে, আরে পুত্র, তুমি আমাকে মা বলে ডেকেছো। তোমার যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। বুড়িমা, আপনি এত বড় বাড়িতে একলাই থাকেন? আর কেউ নেই বাড়িতে আপনার? পুত্র, আমার একটি ছেলে সন্তান ছিল, সেই অসুস্থ হওয়ার কারণে মারা গিয়েছে। আমার স্বামীও 1 বছর আগে মারা গিয়েছে। এখন আর কেউ নেই আমার এই দুনিয়াতে। বুড়িমা, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে নিজের ছেলের মতন মনে করতে পারেন। পুত্র, তোমাকে অনেক সাদাসিধে মনে হচ্ছে। এই শহরে অনেক চতুর চালাক হয়ে থাকতে হবে। তোমাকে এই শহরে অনেক ধোঁকাবাজি চাঁদাবাজি লোক বসবাস করে, তাদের থেকে অনেক সতর্ক থাকতে হবে। বুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি সব দিক থেকেই সতর্ক থাকব। পরের দিন রাকিব কাজের খোঁজ করতে লাগে। কিছু সময় খোঁজ করার পর একটি গোডাউনের দোকানে রাকিব কাজ পায়। গোডাউনের মালিক রাকিবের সততা দেখে তার বেতন বাড়িয়ে দেয়। রাকিব বেতন পায়। সেই বেতন থেকে রাকিব অনেক হিসাব নিকাশ করে খরচ করে। বাকি টাকা নিজের কাছে জমা করতে থাকে। আর কয়েক বছরের ভিতরে রাকিব 25,000 টাকা নিজের কাছে জমা করে নেয়। রাকিব সে বুড়িমার কাছে বলে, বুড়িমা, আমার কাছে এখন যতগুলো টাকা জমা হয়েছে সেই টাকাগুলো দিয়ে গ্রামে একটা বেশ ভালো ব্যবসা করতে পারবো, কিন্তু এই টাকাগুলো এখন হেফাজত করে রাখতে হবে। বুড়িমা তখন রাকিবকে একজনের কথা বলে, পুত্র, তোমার টাকাগুলো বিজয়নগরের জমিদার গিয়াসউদ্দিনের কাছে আমানত হিসাবে রেখে দাও। বুড়িমা, এতগুলো টাকা অন্য না চিনা ব্যক্তির কাছে কিভাবে কোন ভরসায় রাখবো? যদি সে ধোঁকাবাজি করে আমার সাথে, তখন কি করব? না না, রাখা যাবে না। আরে পুত্র, চিন্তা করিও না। এই শহরে অনেক লোকজন তার কাছে টাকা রাখে। সে অনেক ভালো, কারো সাথে সে ধোঁকাবাজি করে না। যার যার টাকা তাকে বুঝিয়ে দেয়। বুড়িমার কথা শুনে রাকিব 25,000 টাকা জমিদারের বাড়িতে জমা রাখার জন্য আসে। হ্যাঁ, তুমি কে? আমার বাড়িতে কে জন্য আসছো? এখানে তোমার কাজ কে?
হ্যাঁ জমিদার মশাই, আমি গ্রাম থেকে এই শহরে এসেছিলাম কয়েক বছর আগে কাজ করার জন্যে। এখন আমার কাছে 25,000 টাকা জমা হয়েছে। এই টাকাগুলো আপনার কাছে হেফাজত করে রাখতে চাই, এই জন্য নিয়ে এসেছি। আমি কিছুদিন পরে গ্রামে যাব, তখন আপনার কাছ থেকে আমার টাকাগুলো নিয়ে যাব। কোনো সমস্যা নাই, তুমি তোমার টাকাগুলো আমার কাছে রাখতে পারবে, কোনো সমস্যা হবে না। যখন তোমার মনে চাইবে তখন তোমার টাকাগুলো নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। কিছুদিন পরে রাকিব সেই জমিদারের কাছে তার টাকাগুলো নেওয়ার জন্য যায়। জমিদার মশাই, আমি এখন আমার গ্রামে যাব। আপনার কাছে যেই টাকাগুলো রেখেছিলাম হেফাজতে, এখন আমাকে ওই টাকাগুলো দেন। জমিদার রাকিবকে না চেনার ভান করে তাকে বলে, আরে তুমি কি বলছো এসব? আর টাকা কিসের? তোমাকে তো আমি চিনি না, কি জন্য এসব কথা বলছো? জমিদার মশাই, আপনি এভাবে বলবেন না। আমি কিছুদিন আগেই আপনাকে 25,000 টাকা রেখে গিয়েছিলাম আমানত হিসাবে। আরে তুমি এসব কি কথা বলছো? তোমার কাছে 25,000 টাকা কিভাবে আসবে? আর তুমি আমার কাছে 25,000 টাকা রাখবে? রাকিব জমিদারকে তার টাকা দেওয়ার কথা বলে, অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জমিদার রাকিবের কোনো কথাই বোঝার চেষ্টা করে না। জমিদার তাকে টাকা না দেওয়ার জন্য নিষেধ করে দেয়। পরে জমিদারের চাকর রাকিবকে বাড়ির ভিতর থেকে বের করে দেয়। রাকিব হতাশা ভরা মন নিয়ে বুড়ির বাড়ি ফিরে আসে। পরে রাকিব সেই জমিদারের প্রতারণার কথাগুলো বুড়িমার সামনে বলছিল। ঠিক তখনই বুড়িমার বাড়িতে এক মহিলা আসে, এসে তাদের কথাগুলো শুনছিল। তখন বুড়ির প্রতিবেশী জুলেখা, রাকিব আর বুড়িমা তখন তারা কথা বলা বলি করছিল। তখন জুলেখা তাদের কথা শুনে বুঝতে পারে যে জমিদার তার সাথে ধোঁকাবাজি করেছে। তখন জুলেখা তাদেরকে একটি উপায় বলে, রাকিব ভাই, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি তোমার সাথে যেতে চাই জমিদারের বাড়ি। সে যেভাবে চালাকি করেছে তার সাথে আমরাও সেইভাবে চালাকি করব। জুলেখার হাতে একটি টাকার সিন্দুক নেই, আর রাকিব একসাথে দুজনে মিলে জমিদারের বাড়ি যায়। পরে জুলেখা রাকিবকে বলে বাইরে দাঁড়িয়ে থাকতে, আর জুলেখা বাড়ির ভিতরে যায়। জুলেখা ভিতরে যেতেই জমিদার জুলেখাকে জিজ্ঞেস করে, আরে বোন, তুমি কি জন্য এসেছো? আর এই সিন্ধুকের ভিতরে কি আছে? জমিদার মশাই, এই সিন্ধুকে আমার স্বামীর জমানো টাকা রাখা আছে। কিছু সময়ের জন্য বাইরে গিয়েছে ব্যবসার কাজে। আপনি এই সিন্ধুকের টাকাগুলো আপনার কাছে হেফাজত করার জন্য রাখেন। জমিদার সিন্ধুক দেখে মনে মনে ভাবে, এই সিন্ধুকের ভেতরে তো কমসে কম 3-4 লাখ টাকা হবে। এই টাকাগুলো যদি রেখে দিই তাহলে তো অনেক লাভ হবে আমার। বোন, কোনো সমস্যা হবে না, তোমার টাকাগুলো আমার কাছে রেখে দাও। আমি তোমার টাকা অনেক হেফাজত করে রাখবো। ঠিক সেই সময় রাকিব সেইখানে পৌঁছে যায়। জমিদারকে তার ইমানদারি দেখার সুযোগ পেয়ে যায়। আরে এই লোক তো ঠিক সময়ে এসেছে। তার 25,000 টাকা আমি তাকে ঘুরিয়ে দেব, যা দেখে এই মহিলা আমার প্রতি বিশ্বাস হবে, আর তার সিন্ধুক আমার কাছে দিয়ে দিবে। আরে রাকিব, তোমার 25,000 টাকা আমার কাছেই আছে। সেই সময় আমি তোমাকে চিনতে পারি নাই। নাও তোমার 25,000 টাকা। রাকিব 25,000 টাকা নিয়ে জমিদারকে ধন্যবাদ বলে বাইরে চলে যায়। রাকিব বাইরে যেতেই জমিদার জুলেখাকে বলে, দেখো, আমি সেই লোকের টাকাও ঠিক মতন ঘুরিয়ে দিলাম। তুমি চিন্তা করবে না, তোমার টাকাও আমি ঠিক মতন ঘুরিয়ে দেব। যখন তোমার মন চাইবে আমার কাছ থেকে টাকা নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। জমিদার জুলেখাকে এসব কথা বলতেছিল, ঠিক তখনই তাদের কাছে বুড়ি মহিলা চলে আসে। এসে জুলেখাকে বলে, বৌমা, বাড়ি চলো, আমার পুত্র চলে আসছে বাড়ি ফিরে, আর সে তোমাকে ডাকতেছে। জুলেখা তখন সিন্দুকটি হাতে উঠিয়ে নেয় আর জমিদারকে বলে, এখন আর এসবের দরকার নেই। আমার স্বামী বাড়ি ফিরে চলে আসছে, আমি এখন বাড়ি চলে গেলাম। জমিদার বুঝতে পারে যে তারা আমার সাথে চালাকি করেছে। জুলেখা আর বুড়ি মহিলা বাড়ি থেকে বাইরে রওনা দেয়। আর এদিকে রাকিব তার টাকাগুলো নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায়। আর পারভিন রাকিবকে আসতে দেখে অনেক আনন্দিত হয়। পরে রাকিব বলে, পারভিন, আমি আর কোনোদিনও শহরে কাজের জন্য যাব না। এখন যে টাকাগুলো নিয়ে আসছি, এই টাকাগুলো দিয়ে গ্রামে একটা সুন্দর ব্যবসা শুরু করব।
কিছুদিনের ভিতরে রাকিব একটা গ্রামে ধান চালের ব্যবসা শুরু করে দেয়। এভাবে রাকিব আর পারভিনের বুদ্ধি আর পরিশ্রমের কারণে তাদের জীবন সুখীময় হয়। বন্ধুরা, আমরা এই গল্পতে কি শিখলাম? বুদ্ধি আর পরিশ্রম করলে যে কেউ যে কোনো সময় সফল হতে পারে।